শীতের সবজি পাতাকপি বাঁধাকপি যাই বলেন না কেন, এই সবজি দিয়ে কিন্তু অনেক রেসিপি তৈরি করা যায়, অনেক মজাদার মজাদার রেসিপি তৈরি করা যায়, যেটা আমরা কিন্তু এখনও জানি না। যাই হোক, আমার পেজে আমি অনেকগুলো রেসিপি আপনাদের জন্য শেয়ার করব। এই জন্য আমার পেজটাকে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। পাতাকপি দিয়ে আজকে যে রেসিপিটা তৈরি করব, অসাধারণ এই রেসিপিটা। আমরা সবসময় এক ধরনের রেসিপি খেয়ে থাকি, এটা কিন্তু ভালো লাগে না, তখন তরকারির প্রতি একটা অনীহা সৃষ্টি হয়ে যায়। যার কারণে একটা তরকারি দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করলে কিন্তু অনেক ভালো হয়, আর সেটা খেতেও ভালো লাগে। আমি আজকে যে রেসিপিটা তৈরি করব, আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর খেতেও নতুন নতুন মনে হবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি এখানে পাতাকপি নিয়েছি, কুচি করে কেটে নিয়েছি কিছু পাতাকপি। আপনার যে যতটুকু দরকার ততটুকুই নেবেন। তো যাই হোক, আমি লবণ দিয়ে পানি ছাড়াই কিন্তু এটা সিদ্ধ দিয়েছি। ঢাকা দিয়ে এখন ঢেকে দিব, সামান্য পরিমাণ লবণ ছিটিয়ে দিতে হবে। এই পর্যায়ে পাতাকপিটা সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হওয়ার পরে দেখতে পাচ্ছেন অনেকটাই কমে গেছে। আমি অনেকগুলো পাতাকপি দিয়ে দিয়েছি, এখন অনেকটাই কমে গেছে। এই পর্যায়ে আমি পাতাকপিটা রান্না করতে চলে যাব। সিদ্ধ হয়ে গেছে। এখন আমি তেল দিয়ে নিয়েছি পরিমাণ মতো। এই তেলে কিন্তু আমি ডিম ভাজি করেছি, এই জন্য কালারটা অন্যরকম লাগছে। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, মরিচ কুচি দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এখন দিয়ে দিচ্ছি 2টা টমেটো কুচি 2টা দিয়ে এখন একটু নেড়ে নিব। এখন আমি দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে নিচ্ছি, আর দিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ এলাচ দারচিনি আর জিরার গুঁড়া। ব্যাস, আর কোনো মশলা কিন্তু দেওয়া লাগবে না। এখন একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। টমেটোটা অনেকটাই নরম করে নিতে হবে। টমেটোটা নরম হওয়ার পরে এই পর্যায়ে ভালো করে নরম করে নিচ্ছি, একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। তো টমেটোটা যখন নরম হয়ে গেছে, টমেটোটা এক সাইড করে নিচ্ছি। আমি দেখতে পাচ্ছেন এক সাইড করে নিয়েছি। এই পর্যায়ে আমি একটা ডিম দিয়ে দেব। আপনি ইচ্ছা করলে 2টা 3টা খুশি দিতে পারেন, তবে আমার পাতাকপির পরিমাণটা কম ছিল, যার কারণে আমি একটা ডিমই দিলাম। বেশি হলে বেশি দিবেন, আর কমেও যদি বেশি দেওয়া যায় তাহলে কিন্তু স্বাদটা অনেকটাই ভালো হয়। তো এই পর্যায়ে আমি ডিমটা দিয়ে দিলাম, আর ডিমটা এখন ভালো করে নেড়ে চেড়ে টমেটোর সাথে মিক্সড করে নিব। টমেটোর সাথে ভালো করে ডিমটা মিক্সড করে নিতে হবে। খুব সহজেই এই রেসিপিটা তৈরি করতে পারবেন, খেতে কিন্তু দারুণ মজাদার। গরম ভাতের সাথে কিংবা রুটি পরোটার সাথে কিন্তু অসাধারণ খেতে, খুবই ভালো লাগবে। অবশ্যই বাসায় ট্রাই করবেন। এই পর্যায়ে আমি সিদ্ধ করা পাতাকপিটা দিয়ে দিচ্ছি। এখন ভালো করে নেড়ে নিতে হবে। এই পর্যায়ে ভালো করে নেড়ে নিচ্ছি। নিচে যতটা পানি আছে পানিটা তো শুকিয়ে নিতে হবে। তেল বের না হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে, সেই পর্যায়ে নামিয়ে ফেলবো। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি নেড়ে নিচ্ছি, আর অনেকটাই এখন কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আরও একটু নাড়তে হবে। এই পর্যায়ে কালার একদম চেঞ্জ হয়ে গেছে, আর নিচের থেকে তেল ভেসে উঠেছে। আমার ভাজা হয়ে গেছে কিন্তু। আমি একটু নেড়ে চেড়ে এটাকে এখন নামিয়ে পরিবেশন করব। দেখতে কিন্তু দারুণ ইয়ামি লাগছে। এই পর্যায়ে আমি পাতাকপিটা পরিবেশন করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন কেমন লাগছে, দেখতে কিন্তু দারুণ ইয়ামি লাগছে, খেতে কিন্তু সেই ইয়ামি। অবশ্যই বাসায় ট্রাই করবেন। রুটি পরোটা কিন্তু গরম ভাতের সাথে অসাধারণ খেতে। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক দোয়া ভালোবাসা রইল, আমার জন্য দোয়া করবেন। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।